হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের ট্রেলার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। আমি 3বার দেখেছি ট্রেলারটা, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার ফিডব্যাক কি, আমার কিরকম লেগেছে ট্রেলারটা সেটা জানাবো। তো আচ্ছা, একটু আস্তে কথা বলছি বিকজ আমার গলাটা প্রচন্ড ব্যথা। আপনার প্রত্যেকে যারা ভিডিও ফলো করেন জানেন যে লাস্ট 2-3 দিন ধরে আমার প্রচন্ড শরীর খারাপ, ঠান্ডা লেগে আছে, জ্বর এসছে। তো সেই কারণে আর কি, তো সেই জন্য বেশি জোরে বলতে পারবো না, চেষ্টা করবো, বাট জানি না কতটা জোরে বলতে পারবো। তো এনিওয়ে, তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ট্রেলারটার মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসগুলো ভালো লেগেছে, যে দেবের পুরনো ছবিকে যেভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। মানে আপনারা মনে করুন চ্যালেঞ্জের প্রথম যে কলেজ সিনটা, কলেজ ইন্ট্রোডাকশন সিন দেবের, সেখানে সে সাইলেন্সার তুলে সেই সাইলেন্সার দিয়ে সবাইকে ছ্যাঁকা দেয়, মনে আছে? তো সাইলেন্সারটা গরম হয়ে গেছিল। এখানে একটা শট আছে যেখানে সাইলেন্সারটা গরম হয়ে লাল হয়ে গেছে এবং দেব সেইটাতেই বিড়িটাকে ঘষে নিয়ে জ্বালাচ্ছে, মানে ছেলে দেবের ক্যারেক্টারটা। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং আপনার প্রত্যেকেই রংবাজের খুব ফেমাস গান ও মধু আই লাভ ইউ, সেটাকে লাস্টে ইউজ করা হয়েছে। বাট আমার মনে হলো যে মানে বাকি ট্রেলারটা খুবই ইন্টেন্স এবং খুব মানে সিরিয়াস একটা জোনের মধ্যে, অ্যাকশন সেই অনুযায়ী বিজিএম, এবং লাস্টে হঠাৎ করে ও মধু যখন শুরু হলো, তো ওটা একটু অ্যাব্রাপ্ট লেগেছে, মানে ওর প্লেসমেন্টটা। বাট ওটা মানে মজা দিচ্ছে যে যেহেতু দেবকে আমরা জানি যে দেবের এই ছবির গান ওটা, তো সেটাকে যে ট্রিবিউট হিসেবে ইউজ করছে, এবং যেহেতু সুরিন্দর ফিল্মসেরই ছবি ছিল রংবাজ, তাই জন্য ওটা ইউজ করতে পেরেছে। তো সেই জিনিসটা ভালো লাগছে। কিন্তু প্লেসমেন্টটা কোথাও, যেখানটা রোমান্টিক ট্র্যাকটা দেখাচ্ছিল ইদিকার সাথে মানে ট্রেলারের মাঝে, সেখানেই কোথাও একটা প্লেসমেন্ট করে দিতে পারতো, এবং ইদিকার মুখ দিয়ে একটা ডায়লগ দিয়ে তারপরে ওটাকে প্লেসমেন্ট করে দিলে আমার মনে হয় আরো বেটার যেত। লাস্টেরটা একটু মানে পুরো, যেহেতু ট্রেলারটা 2.5 মিনিটের মতো রান টাইম ট্রেলারটা, বাকিটা যেহেতু খুবই ইন্টেন্স, এবং লাস্টে গিয়ে হঠাৎ করে একটা মানে রোমান্টিক বা একটা একটা লাইট হিউমারাস একটা ইয়েতে শেষ হচ্ছে, তাই জন্য একটু ওই জায়গাটা একটু জার্ক লেগেছে। বাকি কিন্তু ট্রেলারটা খুব ইম্প্যাক্টফুল হয়েছে। তো এই ট্রেলারটার মধ্যে যেটা দেখুন খাদানের টিম বরাবর করে আসছে, সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে খালি নায়কদের নয়, মানে দুজন তো নায়ক রয়েছে এখানে, জিজু সেনগুপ্ত এবং দেব, তাদেরকে তো দেখানো হয়েইছে, বাট তার ছাড়াও যে যত সাপোর্টিং অ্যাক্টার্স আছে তাদেরকেও দেখানো হয়েছিল, তাদেরকেও কিন্তু ট্রেলারের মধ্যে স্পেস দেওয়া হয়েছে। একটা করে শর্ট হলেও তাদেরকে স্পেস দেওয়া হয়েছে। এটাই বোঝানো হচ্ছে যে এদের কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকতে চলেছে। এবং আমাদেরকে এখানে মানে একটা বাচ্চা তার মাকে জিজ্ঞেস করছে এবং একটা গল্প বলছে। তো আমরা প্রথমেই বুঝতে পারছি যে ফ্ল্যাশব্যাক যে ফরম্যাটটা, যে একটা একটা মানে গল্পটা এগোচ্ছে প্রথমে প্রেজেন্ট ডে, সেখান থেকে একটা ফ্ল্যাশব্যাকে যাবে, তারপর আমরা গল্পটা দেখতে পাবো। তো সেই ফরম্যাটটাকে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, যেন কোনো বাচ্চা তার মায়ের কাছে গল্পটা শুনছে, এবং বা কারুর কাছে একটা গল্প শুনছে। এবং যেই কলিয়ারি বেল্টে একটা টাইমে তো প্রাইভেট ব্যাপারটা ছিল, কোল মাইন্স গুলো প্রাইভেট ছিল, তো সেইখানে কি হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কয়লা স্মাগলিং কিভাবে হয়েছিল, এরা দুজন মিলে কি করতো, একজন বুদ্ধি লাগাতো, একজন গায়ের জোর লাগাতো, সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। এবং সেখানে যে শর্টস গুলো মূলত আমাদেরকে দেখেছি, সেগুলো আমরা টিজার বা প্রি ট্রেলারে অলরেডি দেখেছি, মূলত টিজারে দেখেছিলাম। তো সেগুলোকে আমাদেরকে দেখাচ্ছে আরেকটু ইলাবোরেটিভ ওয়েতে, জিজু সেনগুপ্ত নিজের এম্পায়ারটাকে কিভাবে স্প্রেড করেছে, কি করেছে। তো প্রথম দিকে আর কি বাবা দেবকে দেখানো হয়, মানে ট্রেলারটাকে আপনি যদি দুটো ভাগে ভাগ করেন, প্রথম দিকটা বাবা দেবের ক্যারেক্টারকে মোমেন্টস দেওয়া হয়েছে, যে সেই সময় শ্যাম মাহাতো কি কি করেছিল, কিভাবে কাজ করতো, সেগুলো দেখানো হয়েছে। এবং তার পরবর্তীতে এই মধুর ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন করা হয়, সে কতটা রুথলেস, কারোর কথা সে শোনে না, এবং যিশু তাকে কিভাবে তারপরে ইউজ করছে, কি করছে, সেটা আমরা দেখতে পাবো। দেখুন মূলত এখনো অব্দি এইটুকু গল্পই আমরা জানি, তার বাইরে কিন্তু মেকার্সরা কিন্তু ট্রেলারে গল্পটা কিন্তু প্রচন্ড বেশি কিন্তু রিভিল করেনি। ঠিক আছে, তারা কিন্তু চাইছে, এবং তারা কিন্তু বারবার ইন্টারভিউতে এসে বলছে যে এই ছবিটার মধ্যে কিন্তু গল্পটা খুব ইম্পর্টেন্ট, তো তারা কিন্তু গল্পটা রিভিল করছে না। এখনো কিন্তু আমরা এই বেসিক লেভেল অব্দি জানি যে একটা বাবা ছিল, যিশুর বন্ধু ছিল, যিশু হয়তো বিট্রে করেছিল, মেরে দিয়েছিল, বা আদৌ মরেছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে দেখায়নি, হয়তো বেঁচে আছে, হয়তো জেলে আছে, বা কি আছে। কারণ একটা জায়গায় আমরা দেখুন একটা প্রি টিজারও যে টিজারটা, সেটাতেও দেখতে পেয়েছিলাম, এবং এখানেও দেখতে পাচ্ছি যে ওকে মানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এখানে তো দেখতে পাচ্ছি পুলিশ ওকে মারছেও, বারখা দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে ওর সামনে, হাতে কোলে বাচ্চাকে নিয়ে। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো হয়তো বাবা দেবটা বেঁচে আছে, সেটাও একটা টুইস্ট হতে পারে, লেটস সি কি সেটা হয়। তো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তীতে ছেলেকেও ইউজ করছে, বা ছেলেকে প্রথমে ছেলে কিন্তু যিশুর হয়েই কাজ করছে, এবং একটা টাইমের পরবর্তীতে সে কিন্তু যিশুর বিরুদ্ধে আছে। কিন্তু একটা ডায়লগ দেখবেন, যিশুর যে ডায়লগটা রয়েছে যে আমি ভেবেছিলাম যে তুই তোর বাবার মতো, কিন্তু আসলে তুই তোর বাবার মতো নয়, শ্যাম মাহাতো একজনই ছিল। তো এই ডায়লগটা আমাকে গ্যাংস অফ ওয়াসেপুরের কথা মনে করাচ্ছিল। ওখানে দেখবেন রামাধীর সিং, এখানে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা একটা মানে পরবর্তীকালে রামাধীর সিং এর মতোই লাগছে। তো রামাধীর সিং কিন্তু এই একে বলেছিল, দেখবেন যখন পঙ্কজ ত্রিপাঠীকে ডাকে তিগ্মাংশু ধুলিয়া, তখন ওকে একটা ডায়লগ দেয় যে তুম সরদার খান को देख रहे हो, वो तो अपने बाप के झांट के बाल के बराबर नहीं है, असली तो था शाहिद खान। বলে
মানে যে যে ক্যারেক্টারটা জয়দীপ এলাহাবাদ প্লে করেছিল তার ব্যাপারে বলে। তো ওই সিনটার কথা কিছুটা মনে করা ছিল ওই ডায়লগটা, মানে আমি জাস্ট বলছি আর কি, যে ওই ভাইবটা দিয়েছিল, একটা মজা দিয়েছে আমাকে ওই ডায়লগটা, কারণ আমি ওটা রিকল করেছিলাম, আমার সঙ্গে সঙ্গে ওটা মাথায় এসেছিল আর কি। এনিওয়ে, লুক অ্যান্ড ফিল তো খুব ভালো লাগছে এবং প্রচুর বাজেট খরচা হয়েছে, এবং এখানে অ্যাকশন সিনস গুলোকে আর একটু ইলাবোরেটিভ ওয়েতে দেখানো হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। কিছু কিছু অলরেডি আমরা টিজার এবং প্রিটেলারে দেখেছিলাম। যেটা নতুন এবারে এডিশন সেটা হচ্ছে একটা কাদার মধ্যে বড়সড় ফাইট থাকতে চলেছে, ঠিক আছে। এবং দেখবেন যে যখন টিজারটা মানে ট্রেলারটা স্টার্ট হচ্ছে, তখন দেবের ফেস তো রয়েছে, যে ইউজ হেডফোন, সেখানে দেখবেন যে ছেলে দেব তাকে আর কি কাদা মাখা অবস্থায় ছবিটা দিয়েছে। তো এবং কাদা মাখা দেখবেন একটা শর্ট ছোট করে রাখা রয়েছে, যে কাদার মধ্যে ফাইট করছে। ওই সিকোয়েন্সটা মনে হয় বেশ ভালো হতে চলেছে। আর আপনারা ট্রেলারের মধ্যে নোটিস করেছেন কিনা, খাদান মানে এই যে কলিয়ারি বেল্টে খাদান তো বিভিন্ন জায়গা আছে, মানে উপর লেভেলটা আছে, আন্ডারগ্রাউন্ড আছে, বিভিন্ন জায়গা আছে। তো তারপরে এই যে স্লারিটা বানায়, মানে যে কাদাটা করে, সেইটার একটা জায়গা আছে। তো দেখুন প্রতিটা অ্যাকশন কিন্তু আলাদা আলাদা জিওগ্রাফিক লোকেশনে হচ্ছে। একটা আন্ডারগ্রাউন্ডে হচ্ছে, যেখানে কাঠফাট ভেঙে ঢুকছে, একটা হচ্ছে বাইরে হচ্ছে, একটা দেখবেন ওই কাদার মধ্যে হচ্ছে। তো বিভিন্ন লোকেশনে কিন্তু বিভিন্ন অ্যাকশন হচ্ছে, সেটাও কিন্তু একটা মানে ডিস্টিংক্ট জিনিস দেখতে পেলাম, যেটা খুব ভালো লাগছে দেখতে। এবং এই গল্পটার মধ্যে কিন্তু এই যে বারখার ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা প্রাইমারি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে চলেছে। এবং তার সাথে এই যে ছেলে যে দেব মধু, এই ক্যারেক্টারটা কিন্তু একটা কনফ্লিক্ট হবে, কিন্তু সেখানে কিন্তু ড্রামা জোনটার মধ্যে আমরা ঢুকবো, এটা আমরা বুঝতে পারছি কিন্তু। কারণ ট্রেলারে দেখবেন কিছু শর্টে যেখানে বারখাও চড় মারছে, এরকম আমরা দেখতে পাই একটা জায়গায়, মানে একটু বয়সকালের আর কি যে ক্যারেক্টারটা। তো এবার দেখা যাক, মানে মাইডবি হয়তো যে ছেলের ক্যারেক্টারটা, সে হয়তো বাবাকে আইডিয়ালাইজ করে না ইনিশিয়ালি, সে হয়তো বাবাকে মানে বাবার ব্যাপারে যা শুনে যে বাবা যে কারণে জেলে গেছিল, তাই জন্য বাবাকে আইডিয়ালাইজ করে না, সে যিশুকে আইডিয়ালাইজ করে। বাট পরবর্তীকালে হয়তো সে রিয়ালিটিটা জানতে পারবে যে বাবা কেন গেছিল জেলে, হয়তো যিশুই তাকে বিট্রে করেছিল, কি হয়েছিল সেটা হয়তো জানতে পেরে তার পরবর্তীতে মানে তারও একটা ক্যারেক্টারের মধ্যে ট্রান্সফরমেশন থাকবে। মানে কিছু ছবিতে হয় দেখবেন যে ইনিশিয়াল মানে ছোটবেলা থেকে মা, যেরকম কসম পেদা করনে ওয়ালি গীতে ছিল, ছোটবেলা থেকে মা ট্রেন করে করে বড় করছে। তো এখানে হয়তো মাইট বি সেটা থাকবে না, এখানে হয়তো ও ছেলে প্রথমে হয়তো যিশুরই কাছে থাকবে, ও মায়ের কথা শুনে ট্রান্সফর্ম হবে আর কি। এটা একটা মাইট বি হয়তো হতে পারে, যেটা আমার ট্রেলার দেখে আর কি মনে হলো। ওভারঅল ট্রেলারটাকে যেটা করেছে, যে গল্পটা বলে দেয়নি, সেটা একটা ভালো করেছে, একদম ক্রিস্প রেখেছে 2.5 মিনিটের মধ্যে। স্কেলটা দেখিয়েছে আমাদেরকে, অ্যাকশন দেখিয়েছে, ভালো ডায়লগস কিছু রয়েছে, বিজিএম এর কাজ খুব ভালো, পুরো ওয়ার্ল্ডটাকে দেখিয়ে দিয়েছে। এবং জাস্ট 2 দিন আগে নিয়ে এসছে, তো আজকে থেকে অ্যাডভান্স বুকিং খুলে যাচ্ছে, লাস্টে তারা লিখেও দিয়েছে অ্যাডভান্স বুকিং আজকে থেকে শুরু হচ্ছে। এবার দেখা যাক আমরা কি দেখতে পাই আর কি, টিকিট উইন্ডোতে দেখতে পাই কতটা রিফ্লেকশন হয়। কারণ খাদানের টিম কিন্তু কোনো রকম মানে নো স্টোন আনটার্নড রেখেছে, মানে যত রকম ভাবে প্রমোশন করা সম্ভব দেব পুরো বেঙ্গলে বিভিন্ন জায়গা থেকে গ্রাউন্ড লেভেলে প্রমোশন করেছে, যা সোশ্যাল মিডিয়াতে বা মেন স্ট্রিম মিডিয়াতে করে ছেড়ে দেয়নি, গ্রাউন্ড লেভেল অব্দি গিয়ে সে প্রমোশন করেছে, এবং মিডিয়াতে তো প্রমোশন করেইছে। এবার দেখা যাক এটা রিফ্লেকশন আমরা টিকিট উইন্ডোতে কি দেখতে পাই, সেটাই দেখার মতো বিষয় হবে। তো আপনাদের কি মতামত, আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।